হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল explorer.rr2 এর নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা আমাদের চ্যানেলের জন্য একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি, যেটা কলকাতা থেকে খুবই কাছে। আর বলতে পারো তোমরা একদিনের ছুটিতে কিন্তু সেই জায়গাটা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারো। তো সেই জায়গাটা কোনটা, কোথায়, সেটা তোমার ডিটেলস দেবে ও বল। বন্ধুরা, বেসিক্যালি আজকে আমরা কলকাতারই অনতিদূরে অবস্থিত একটি সমুদ্র সৈকত, না পুরী দীঘা নয়, এটা আমাদের কাছে অন্তত পক্ষে নতুন, কারণ আমরা ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি, যেটা হচ্ছে বকখালি। কলকাতার অনতিদূরে অবস্থিত হওয়ার জন্য মাত্র একদিনেই কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন এই বকখালি। মানে বলতে গেলে বেসিক্যালি বকখালি কি করবে, মানে কিভাবে যাবে, কত খরচ, একটা বাজেট ফ্রেন্ডলি ভিডিও থাকবে আজকে আমাদের এই পার্টে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। এখন কিন্তু বাইরে প্রচুর অন্ধকার, মানে বলতে পারো এখনো দিনের আলো ফোটেনি, এখন বাজে ভোর 4টে। আমরা কোন ট্রেন ধরবো, কত ভাড়া, সবই তোমাদের আস্তে আস্তে বলবো। তো চলো বেরিয়ে পড়া যাক। বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশন। যে এখন আমরা দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনের সাউথের 18 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে প্রতিদিন নামখানা লোকাল ছাড়া হয়, শিয়ালদা নামখানা লোকাল। আর এটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পরপরই একটা ট্রেন থাকে। আমরা ধরছি কিন্তু 5টা 20 ট্রেন, এরপর আবার 7টা 14 আরো পরপর আছে ট্রেন। তো যাই হোক, আমাদের কিন্তু ভাড়া পড়েছে জন প্রতি 25 টাকা করে। তো আমাদের 18 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। তো চলো আমরা এখন যাই। আর চেষ্টা করবে তোমরা এই ট্রেনটা ধরা, তাহলে এই ট্রেনটা ফাঁকা থাকে। এর পরে ট্রেনগুলো কিন্তু মোটামুটি একটু ভিড় থাকে। চলো। তো এবারে কিন্তু আমরা সবাই নেই ফ্যামিলি, এবারে আছে আমরা 4 জন, আমি ও সোনার বোন। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপ ফ্যামিলি ছাড়া একা একা যাওয়া। তো চলো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। চলো বন্ধুরা, চলতে চলতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে যাই, যেটা হচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে আপনারা যখন এই ভোর 5টা 20 ট্রেনটি সার্চ করবেন, তখন কিন্তু আপনাদের এই ট্রেনগুলো শো করবে না। তার জায়গায় আপনাদের শো করবে শিয়ালদা টু নামখানা লোকাল দুপুর 1টা 20 এবং রাত 9টা 30-এর দুটো ট্রেন আপনাকে দেখাবে। আপনারা যদি এই দুটো ট্রেন বাদ দিয়েও আরও অন্যান্য ট্রেনে যেতে চান, তার জন্য আপনাদের ওয়্যার ইজ মাই ট্রেনে সার্চ করতে হবে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর টু নামখানা লোকাল। তাহলেই এই দুটো ট্রেন বাদ দিয়ে আর যেই ট্রেন আপনাদেরকে নিয়ে যাবে ডিরেক্টলি নামখানায়, সেই ট্রেনগুলোর হদিশ আপনারা পেয়ে যাবেন। তার কারণ এই ট্রেনগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত একটা রুট থাকে, সেইখান থেকে ওই সেম ট্রেন আবার নাম চেঞ্জ করে লক্ষ্মীকান্তপুর টু নামখানা হয়ে যায়। টানা 3 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি রামখানা স্টেশনে। তো এখন আমরা স্টেশনের বাইরে যাব আর গিয়ে দেখবো কিভাবে আমরা পৌঁছাই আমাদের মেন ডেস্টিনেশন বকখালি। তো চলো। তো দেখতেই পাচ্ছ এখন আমরা দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনের বাইরে, আর আমার ঠিক অপোজিটেই রয়েছে অনেক টোটো। এইগুলো বেসিক্যালি মনে হয় বকখালি যায়। তো আগে আমরা ওটার ভাড়া জানবো, তারপর যদি আমাদের পোষায় তো যাবো, না হলে কিছুটা এগিয়ে গেলে মেন রোড, সেখান থেকেও কিন্তু তোমরা টোটো, অটো, বাস সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে বকখালি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, মেনলি বিষয় হচ্ছে আপনারা যদি নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো করতে চান, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 60 টাকা করে। আপনারা একটু দাম দস্তুর করে নিলে 50 টাকাতেও পেয়ে যাবেন। এছাড়া এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যদি 2 মিনিট সামনে চলে যান, তাহলে কিন্তু ওখানে মেন রোড পাবেন। মেন রোড থেকেও ওই 10 টাকা এদিক ওদিক। আচ্ছা, এখন যে রাস্তাটা যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে মেন রোডে যাওয়ার রাস্তা। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি বিখ্যাত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজে। আগে বকখালি যেতে হলে এখানে ফেরি পার হতে হতো, কিন্তু এখন এই সুন্দর সুদৃশ্য ব্রিজটি যাত্রাটাকে অনেক সহজ এবং দ্রুত করে দিয়েছে।
চারিপাশে নদীর অসাধারণ দৃশ্য আর ঠান্ডা হাওয়া সত্যি মনটা ভরে যায়। দুপাশে দেখতে পাচ্ছি বন্ধুরা অসংখ্য হোটেল। এর মধ্যে কোন হোটেলে থাকবো কি না থাকবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, এবং সেই হোটেলের কারেন্ট ট্যারিফ কত চলছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের মেন ডেস্টিনেশন বকখালি। আর আমার পেছনে যে রোডটা দেখছো এটা হচ্ছে বকখালি টোটো স্ট্যান্ড বলতে পারো। এখানে এসে সব টোটোরা নামিয়ে দিচ্ছে সবাই প্যাসেঞ্জারকে। আর যদি কারো হোটেল বুক থাকে তাহলে তাদেরকে হোটেলের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমাদের হোটেল বুক নেই, আমরা এখানে এসে হোটেল বুক করবো, তাই আমরা টোটো স্ট্যান্ডেই নেমেছি। আর মিনিমাম আমাদের 1-1.5 ঘন্টা মতো লেগেছে, বাট খুব আমরা এনজয় করেছি। রাস্তাটা খুব সুন্দর ছিল, গ্রামের ভেতর থেকে বলতে পারো রাস্তা। তো চলো, এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে হোটেল খোঁজা, একটা ভালো হোটেল। তো চলো আমরা যাই হোটেলটা খুঁজি। ফাইনালি কিন্তু আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি। আমরা পেছনে যে রাস্তা দেখছি সেই রাস্তা, যে রাস্তায় আমরা টোটো থেকে নেমেছিলাম, সেখান থেকে আমরা জাস্ট কয়েক পা এগিয়ে এসে আমাদের প্রথম বাহাতে যে হোটেল সাগরিকা এখানেই কিন্তু আমরা আমাদের আজকে রুম নিয়েছি। তো হোটেলের সম্বন্ধে কত কি তারিখ কি আছে, এরকম রুম সব রুম তো আমরা দেখাবো, আর কত ভাড়া, কত চেকিং টাইম কি, চেক আউট টাইম কি, বাকি সব ডিটেইলস থাকবে ভিডিও শেষে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। তো চলো এখন আমরা যে রুমে তোমাদের রুমটা দেখাই। আর এই হোটেলে কিন্তু দুটো বিল্ডিং রয়েছে, একটা হচ্ছে ওল্ড বিল্ডিং, একটা হচ্ছে নিউ বিল্ডিং। আমরা নিয়েছি নিউ বিল্ডিং এর রুমটা। তো ওই হচ্ছে আমাদের নিউ বিল্ডিং, আর এই হচ্ছে ওল্ড বিল্ডিং। তো চলো আমরা নিউ বিল্ডিং এর দিকে এগোই। তো এই হচ্ছে নিউ বিল্ডিং, উপরে হচ্ছে সব এসি এবং নিচে হচ্ছে সব নন এসি। এই যে ওল্ড বিল্ডিং ও তাই, নিচে হচ্ছে নন এসি, উপরে হচ্ছে এসি। তো চলো এখন আমরা রুমের ভেতরে যাই আস্তে আস্তে। অলরেডি কিন্তু আমরা রুমে ঢুকে পড়েছিলাম। আমরা এখানে আমাদের লাগেজ রেখে, আমাদের পুচকুকে রেখে, তারপর আমরা গেছি আবার তোমাদের জন্য বাইরে থেকে হোটেলের ডিটেলস দিতে। তো চলো, এই যে রুম, আমাদের রুম হচ্ছে 206। এই বিল্ডিং এ কিন্তু কোনো রুমে এখনো অবধি কোনো লোক এন্ট্রি করেনি, আমরাই ফার্স্ট। আর এই রুমটা মানে এই বিল্ডিংটা পুরোটাই নিউ। তো চলো তো আসো, ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ একটা সুন্দর বেড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটাও খুবই পরিষ্কার। একটা টিভি রয়েছে, তার সাথে এখানে বাবা সেটআপ বক্স হচ্ছে, একটা ওয়ার্ডরোব রয়েছে। আর এদিকে রয়েছে একটা টি টেবিল মতন রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, একটা সুন্দর মিরর রয়েছে, একটা জানলা রয়েছে। এই যে আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও পরিষ্কার। তো রুম তো আমাদের দেখিয়েই দিলাম, আমাদের রুমটা ভালোই লেগেছে, মোটামুটি পছন্দই হয়েছে। আমরা আরো অনেক হোটেল দেখেছি, এখানে তোমরা মোটামুটি 400-450 থেকে নন এসি আর 750-800 থেকে এসি রুম পেয়ে যাবে যে কোনো হোটেলেই। আবার তার থেকে হাইও আছে, এবং রুমের কোয়ালিটি হিসাবে ডিপেন্ড করে অনেক কিছু। তারপর ওরা ফ্লোর হিসাবে রুমের ভাড়াগুলো ভ্যারি করছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে যাবো আমাদের মেন আকর্ষণ বকখালি সমুদ্র তীরে। তো চলো রেডি হয়ে নি আগে। তো এখন কিন্তু আমরা মানে একটু ফ্রেশ হয়েছি, হয়ে তারপরে রেডি হয়েছি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। তো চলো দেখি কতটা দূর এখান থেকে সমুদ্র। মনে হয় বেশি দূর নয়, বলছে সবাই 5 থেকে 6 মিনিট লাগবে। তো গেলেই বুঝতে পারবো। আর এই যে এরা দুজন, আসো আমার সানফ্লাওয়ার। আস্তে আস্তে নাবো, আস্তে আস্তে নাবো। আমার সানফ্লাওয়ার তো চলো। তো
বন্ধুরা বিষয়টা হচ্ছে এবার আমরা স্নানের দিকে যাচ্ছি, মানে যমুনা ঘাটের দিকে যাচ্ছি। এবার একটু তোমাদের রাস্তাটা সম্বন্ধে একটু ভালো করে বিস্তারিত জানিয়ে দিই। বিষয়টা হচ্ছে আমরা এই সাইড থেকে এলাম হচ্ছে স্টেশন দিক থেকে, আর এই দিকে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড বা বলা ভালো সমুদ্র সৈকত। এটা একটা চৌমাথার মোড়, চৌমাথার মোড়ে এই দিকেও যাওয়া যায়, এইদিকে গেলেও আপনারা সমুদ্র সৈকত পেয়ে যাবেন। আর এইদিকে রয়েছে কিছু কিছু হোটেল যেগুলো খুব কম রেঞ্জের মধ্যে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তার মধ্যে দেখুন বকখালি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জনসংযোগ কার্যালয়, এই গলি থেকে সোজা ঢুকে যেতে হবে, কিন্তু আমরা এখন যাবো সোজা সমুদ্র সৈকতের দিকে। তাই চলো তাহলে বেরিয়ে পড়ি। সবাই বলছে সমুদ্র সৈকত এখান থেকে মাত্র 4 থেকে 5 মিনিট পায়ে হাঁটা পথ। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনাদের তো এই চার মাথার মোড়টা দেখালাম, তার সাথে সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এখান থেকে ফেরত যাওয়ার কি প্রসিজার আছে? প্রসিজারটা হচ্ছে এখান থেকে যদি চান আপনারা, এই যে লেখা রয়েছে বকখালি বাস স্ট্যান্ড, আর সামনেই দেখুন দাঁড়িয়ে রয়েছে কলকাতা বকখালি। আপনারা যদি চান তাহলে কিন্তু ওই বাসে করেই কলকাতায় পৌঁছে যেতে পারেন বকখালি থেকে। তো এটা এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রাইভেট বাস, একটা হচ্ছে গভর্নমেন্ট বাস। গভর্নমেন্ট বাস এবং প্রাইভেট বাসের যে স্টাইলিং সেটা দুটো পাশাপাশি থাকলেও আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এক্স্যাক্ট লোকেশনটা। এই দেখুন এটা রয়েছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস বুকিং কাউন্টার। এই যে দেখুন এখানে বাস কিন্তু অলরেডি একটা দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে একটুখানি দু পায়ে গেলেই, বাই দ্য ওয়ে এই রোডটা কিন্তু আপনাদের তখন দেখালাম যে এইটাই কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখছেন এইখানে হচ্ছে প্রাইভেট বাসগুলো থাকে, প্রাইভেট বাসগুলো পার্কিং হয়। তো এই দুই মারফত আছে, আপনারা চাইলে প্রাইভেট বাস এবং স্টেট বাস দুটো করেই কিন্তু কলকাতায় ফিরতে পারেন। তাহলে আপনাকে মোড অফ ট্রান্সপোর্টটা আমরা দেখিয়ে দিলাম। আমরা এদিক থেকে ওদিকে একটু চলে যাব। আমরা কিন্তু সমুদ্রের কাছাকাছি প্রায় চলে এসেছি। তার আগে একটা খুব সুন্দর জায়গা আমরা দাঁড়িয়ে আছি, যার চারপাশে অনেক কিছু তোমাদের দেখানোর আছে। ফার্স্ট এখান থেকে শুরু করি। এটা আমরা এলাম ওই দিক থেকে, যে টোটোটা যেদিক দিয়ে আসছে, টোটোগুলো দাঁড়িয়ে আছে সেই দিক দিয়ে আমরা আসলাম। আর এই তার সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ, বকখালি ট্রাফিক গার্ড। তার পাশেই রয়েছে একটা পার্কিং অফিস, মানে এই জায়গাটা হচ্ছে পার্কিং জোন। আর এই অফিসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো গাড়ি নিয়ে আসলে। আর প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা ভাড়া, দিনের আলাদা ভাড়া। তো কত দিনে কত কোন গাড়ি কিরকম ভাড়া সেটা ওখানে লেখা আছে। একবার জুম করে আমি এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা জুম করে তো তোমরা এটা পজ করে একবার দেখে নিতে পারো যে কোন গাড়ির কত টাকা করে ভাড়া। আসো। আর তার ঠিক পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা, যেটা হচ্ছে জল ছত্র। আর সেই পানীয় জলের জন্য তোমাদের কিন্তু এখানেও পয়সা দিয়ে জল নিতে পারো। তোমরা যদি খালি বোতল আনো, এখানে লিটারে দেখো পয়সা লেখাই আছে, 1 লিটার 5 টাকা, 2 লিটার 10 টাকা, 5 লিটার 20 টাকা। আর তার ঠিক পাশেই রয়েছে একটা পিকনিক স্পট, যেটার নাম হচ্ছে হালি পিকনিক গ্রাউন্ড বকখালি। ও আচ্ছা, বকখালিটা উঠে গেছে, শুধু হালিটা রয়েছে, আমি ভাবলাম হালি পিকনিক স্পট। তো যাই হোক, এরপরে আমরা এখন যাচ্ছি আমার সমুদ্র সৈকতের দিকে। চলো। হ্যাঁ, পিকনিক স্পটের পাশে কিন্তু এখানে ওয়াশরুমও রয়েছে জামা কাপড় ছাড়ার জন্য। দেখো ওয়াশরুম রয়েছে। তো চলো এবার আমরা যাই। আর এখানে অনেক হোটেলও রয়েছে, অনেক দোকান রয়েছে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় বলতে গেলে খুব সুন্দর লাগছে, কারণ আমার ডান হাতেই রয়েছে সমুদ্র, যেটা আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। আর ভালো লাগছে দেখতে। আমার বাঁ হাতে একটা মন্দির, খুব সুন্দর। তো মন্দিরটা আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে আবারও। জানি না কোথায় জল রয়েছে, মানে সমুদ্র আছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু জল যে কত দূর আছে আমি বুঝতে পারছি না। কারণ আমি যদিও বকখালি আমার ফার্স্টবার, কিন্তু আমি শুনেছি যে এখানে সমুদ্রের জল নাকি অনেক দূরে থাকে, প্রায় 1-1.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হয়। তো একটা নতুন অভিজ্ঞতা। আর এটা নাকি বকখালি সমুদ্রকে নাকি অনেকে জোড়া সমুদ্র বলে। তো চলো, কেন বলে, কি কারণে বলে, সবই ভিডিওতে দেখাবো তোমাদের। বন্ধুরা, এই হচ্ছে সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ ভেজা রয়েছে, পেছনেরটা শুকনো, আবার তার পেছনে সমুদ্র রয়েছে। এর কারণ হচ্ছে যখন জোয়ার ভাটা হয় জল কিছুটা এগিয়ে আসে, পাড়ের দিকে হয়ে আসে।
তার আগে আর একটা জিনিস দেখাই, আমরা তো সমুদ্র সৈকতের কাছে যাব, বিস্তারিতভাবে দেখাবো। তার আগে এই মন্দিরটা একটু দেখাই। এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। এই যে দোকানপাটগুলো দেখছেন বা সবকিছু এখন বন্ধ দেখতে পাচ্ছেন, বিকালবেলা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব যে অ্যাকচুয়ালি এখানে বিকালের সমুদ্র বা বিকালের জীবনযাত্রা কেমন হয়, বিকালের শোভা বৈচিত্র্য কেমন থাকে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করে নেবো। এখন আমরা যাচ্ছি বিচের দিকে। তো এখন আমরা অনেক জল এখানে নেমে গেছে, এখানে প্রায় হাঁটু অব্দি জল থাকে। তো যাই হোক, এখন আমরা যেটুকুনি জল পেয়েছি, ওদিকে তো একদমই জল নেই, এখানে কিছুটা জল আছে। এই জলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ খুব ইচ্ছা ছিল যে জলের মধ্যে দিয়ে গিয়ে সমুদ্রে যাব, মানে আমরা জোড়া সমুদ্রটাকে এনজয় করব। তো চলো এখন জলে দিয়ে যাই, তারপর আমরা সমুদ্রে। এখানে সমুদ্র বলতে গেলে প্রায় 1.5 কিলোমিটার দূরে হবে, বলা তারও বেশিও হতে পারে। তো চল আমি একটু দেখাই আমি কোন জায়গাতে রয়েছি, মানে কেমন একটা স্পটে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখেন, পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্র। তাহলে চলুন একটু ব্যাক সাইডে দেখি। ওরা দুটো মজা করছে। লাগছে বলতে ভালো লাগছে, মোটামুটি ভালোই লাগছে। যে কোনো জায়গায় সেখানকার জায়গার জন্য ভালো লাগা, বাট সমুদ্র যেন আমাকে সবসময় টানে পুরীর দিকে। পুরীর সমুদ্রের কোনো তুলনাই হবে না। আর সেখানে দাঁড়িয়ে এখানে সমুদ্র সুন্দর, ঢেউ পুরীর থেকে হালকা কম, বাট জল অনেক দূর। আর একটা কথা যেটা বললো, মায়ের চিৎকানি শুরু হয়ে গেছে, সেটা তো স্বাভাবিক, কারণ সবসময় আমাদের সাথে আমাদের মা বাবারা থাকে, গার্জেন হিসেবে তারা ঠিক দেখে নেয়। আর এখন কেউ নেই, আমাকে ও বাচ্চাকে দেখতে হবে। তো চলো ঠিক আছে, সবাই এনজয় করছে, আমরাও এনজয় করছি, এনজয় করি, তোমরাও আসো, ভালো লাগবে, খুব একটা খারাপ, ভালো লাগবে, মজা হবে। ভালো একটা খেলা পেয়েছে, যে বালি। ও যেখানেই যায়, পুরীতে হোক যেখানেই হোক, মানে পুরী গেছে, সমুদ্র আর বকখালি সমুদ্র আসলো, ও বালি নিয়ে খেলে সুন্দর। আহা, খেলো খেলো, তুমি খেলো খেলো।
মজা হচ্ছে? কতটা মজা হচ্ছে? সমুদ্র থেকে আমরা স্নান সেরে সোজা চলে এসেছিলাম হোটেলে, আর এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে, আমাদের আজকে লাঞ্চ করতে। আর সেটা হচ্ছে এই বকখালি খুব ফেমাস একটা হোটেল। কি হোটেল, কত কি প্রাইস, সবটা হোটেলের সামনে গিয়েই বলবো। কি খাবো সেটা হোটেলের সামনে গিয়ে বলবো। আর একটা ইনফরমেশন তোমাদের দিই, আমাদের হোটেলটা থেকে সমুদ্র কিন্তু মানে বকখালি বিচ কিন্তু 5 মিনিট পায়ে হেঁটে। কিন্তু আমরা আসার সময় একটু ক্লান্তই হয়ে পড়েছিলাম, সেই জন্য ভাবলাম একটু টোটো করে আসি। আর টোটোটা আসার জন্য মানে ভাড়াটাই তোমাদের বলবো। সমুদ্র সৈকত থেকে কিন্তু আমাদের হোটেলের ভাড়া নিয়েছে পার হেড 10 টাকা করে টোটোতে। তো চলো এখন আমরা যাই খাওয়া দাওয়ার দিকে। তো আমরা কিন্তু দেখলে হোটেল থেকে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে ঠিক 2 মিনিট হেঁটেছি, 2 মিনিটেরও কম বলতে গেলে এসে পৌঁছেছি আমরা আমাদের আজকে ডেস্টিনেশন, মানে যেখানে আজকে আমরা লাঞ্চ করবো সেটা হচ্ছে বনশ্রী। এখানে বনশ্রী দুটো আছে, দেখাচ্ছি আমি। আর আমি যতটা শুনেছি এখানে খাবার হোটেল অনেক আছে, বাট এই দুটো আমি রিভিউ খুব ভালো দেখেছি, ওই জন্যই আমরা এখানে আসা বেসিক্যালি। তো এখন আমরা রিভিউ করবো আদৌ কেমন খাবার দাবার, কিরকম প্রাইস, সব কিছু। চলো। তো তোমাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি হোটেলে, তোমরা একটু ভালো করে দেখে নাও, পজ করে নাও, দরকার হলে করে তোমরা বাজেটগুলো দেখে নিতে পারো বিভিন্ন থালি। তো ফাইনালি আমরা খাবার অর্ডার দিয়েছি, আর আমরা এখানে এসে অর্ডার দিয়েছি, দাঁড়াও আমরা এখানে এসে অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি, যার দাম হচ্ছে 130 টাকা। আর অনেক কিছুই রয়েছে, তোমরা ভেজ থালি খেতে পারো, এগ থালি, তারপর ফিশ থালি, অনেক রকমের আইটেম রয়েছে। মোটামুটি সবজি ভাত শুরু হচ্ছে 90 টাকা থেকে, আর আমাদের বিরিয়ানি হচ্ছে 130 টাকা চিকেন বিরিয়ানি। আর দিনের খাবার আর রাতের খাবার সব আলাদা আলাদা। রাতের রুটি রয়েছে, ঠিক আছে। তো চলো, আমাদের বিরিয়ানি এসে গেছে। এই যে দেখো, কোয়ান্টিটি ভালোই দিয়েছে, এবং টেস্টের উপর ডিপেন্ড করছে যে কেমন টেস্ট। আমরা একটু টেস্ট করে দেখি। এটুকুই জানি, আমাদের কলকাতার মতন বিরিয়ানি কোথাও পাওয়া যায় না। মোটামুটি খুব ভালো না, আবার খুব খারাপও না, মোটামুটি খাওয়ার মতো ভালো। স্যার, এটা আমরা ফিনিশ করে নিই আগে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাবো, মানে খাওয়ার হোটেল ছেড়ে বেরিয়ে যাবো। তো এই পার্টের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমাদের ভিডিও যারা নতুন দেখছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে যখনই ভিডিও চাই তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশন। আর এরপরেও কিন্তু আছে একটা পার্ট বকখালি বিষয়, যেটা হচ্ছে আমরা আশেপাশের সাইট সিনগুলো দেখবো, সেটা থাকবে নেক্সট ভিডিওতে। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটাও ফলো করো। টাটা।